এখানে আমরা কয়েকটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলো চলছে ক্ষেত্রে, চলার ক্ষেত্রে এখানে আমরা কিভাবে কনস্ট্রাকশন মানে কোন ইংরেজিগুলো কিভাবে ব্যবহার করব। দেখা যাক, বাড়ি তৈরি এখনো চলছে, ওটাকে বাদ দাও, বাড়ি তৈরি এখন চলছে। তাহলে চলছে এখানে চলার জন্য হবে গো অন। এর আগে একটা সেন্টেন্সে তোমাদের দেখিয়েছি, এখানে আমরা গো অন কথাটা ব্যবহার করব। তাহলে বাড়ি তৈরি এখনো চলছে, দি কনস্ট্রাকশন of the house is going on. The construction of the house, এইটা দেখো আবার বানান ভুল, ওফ, খেয়াল না করলে এই ভুলগুলো আমি লিখে যাচ্ছি। The construction of the house is going on. এই ও এর জন্য কি ব্যবহার করব? The construction of the house is still going on. এর জন্য আমরা ব্যবহার করব still, STILL. The construction of the house is still going on. যা কিছু খরচ ছেলেই চালাচ্ছে। এখানে চালানোর জন্য আমরা কি করব? চালাচ্ছে। এখানে দেখো ছেলেই চালাচ্ছে, ইর জন্য ছেলে, এই যে ওই বালকটি, সেই ছেলেটাই, রাম ই, সেখানে আমরা দিস ইজ বা ইট ইজ এগুলো আগে দিয়ে ব্যবহার করে থাকি। ছেলেই চালাচ্ছে। কার ছেলে চালাচ্ছে? যদি আমি বলি যা কিছু খরচ ছেলেই চালাচ্ছে, তার মানে আমার ছেলেই চালাচ্ছে, তাহলে কি বলবো? দিস ইজ my son who is meeting all the expenses. মিট মানে এখানে চালানো বোঝাচ্ছে, মিট এক্সপেন্স, তার মানে খরচ চালানো। তাহলে দিস ইজ মাই সন হু ইজ মিটিং, যা কিছু খরচ। এখানে যা কিছু হলে কিন্তু আমরা অন্য একটা শব্দকে, যদি সব খরচ বলতাম, সব খরচ ছেলেই চালাচ্ছে, তাহলে আমরা বলতাম দিস ইজ মাই সন হু ইজ মিটিং অল দ্য এক্সপেন্সেস। আর যখন বললাম যে যা কিছু বললে আমরা কি করব? তাহলে দিস ইজ মাই সন হু ইজ মিটিং হোয়াট এভার এক্সপেন্সেস আর দেয়ার। সেখানে বলবো হোয়াট এভার এক্সপেন্সেস আর দেয়ার। যা কিছু বলার জন্য হোয়াট এভার এক্সপেন্সেস এই কথাটা ব্যবহার করা হলো। তাহলে আমরা কি বললাম? দিস ইজ মাই সন হু ইজ মিটিং অল দ্য এক্সপেন্সেস, অথবা দিস ইজ মাই সন হু ইজ মিটিং হোয়াট এভার এক্সপেন্সেস আর দেয়ার। বোঝা গেল? এবার দেখো, সংসার তো ওই চালায়, আবার দেখো এই দিস ইজের মতো। তাহলে সংসার তো ওই চালায়, সেখানে কি বলবো? দিস ইজ হি হু চালায়, সংসার চালানো, মেনটেন। চালানোর জন্য আমরা কি ব্যবহার করবো? মেনটেন। দিস ইজ হি হু মেনটেন্স দ্য ফ্যামিলি। এইবার দেখো, এখানে যদি আমরা এরকম বলতাম, সংসার তো, এখানে যদি বলতাম একমাত্র, সংসার তো একমাত্র ওই চালায়, একমাত্র কথাটা যদি বলতে চাইতাম, তাহলে কি হতো? দিস ইজ হু, সেখানে আমি বলতাম অনলি হু। দিস ইজ হি, সেখানে বলতাম, এখানে হুর আগে একটা অনলি দিতাম। দিস ইজ হি অনলি হু মেনটেন্স দ্য ফ্যামিলি।
সেখানে আমরা বলতাম এখানে অনলি বলতাম। দিস ইজ হি অনলি হু মেনটেন্স দ্য ফ্যামিলি, এইভাবে আমরা ইংরেজিটাকে বলতাম। চিকিৎসা ওষুধপত্রে খরচ কে চালায়? আমি বহুদিন ধরে ভুগছি, চিকিৎসা করতে হচ্ছে, নানা রকম ওষুধ কিনতে হচ্ছে, প্রচুর খরচ। আমার বলতে গিয়েছিল এত খরচ কে চালাচ্ছে? এখানে চালানোর জন্য আমরা কী ব্যবহার করি ইংরেজিটা? বহন করা, বিয়ার। হু বিয়ার্স all the expenses এখানে যদি সব কথাটা ব্যবহার করি, চিকিৎসা ওষুধপত্রের সব খরচ কে চালায়? হু বিয়ার্স অল দ্য এক্সপেন্সেস of medicine, treatment and medicine. And medicines. তাহলে who bears all the expenses of treatment and medicine, এই সব কথাটা যদি না থাকতো তাহলে অলটা আমরা ব্যবহার করতাম না, আমরা বলতাম who bears the expenses of treatment and medicine, আর সব দিলে পরে অল কথাটা ব্যবহার করবে। এবার দেখো কোনো চিকিৎসাতেই চলবে না, এখানে আমরা যেটা ব্যবহার করবো ডু। কোনো চিকিৎসাতেই চলবে না, তার মানে কোনো চিকিৎসাতেই কিছু হবে না, এটাই আমরা বোঝাতে চাই, তাই তো? তাহলে নো ট্রিটমেন্ট will do anything better. কোনো চিকিৎসাতেই চলবে না, তার মানে কোনো চিকিৎসাতেই কিছু হবে না, ভালো কিছু হবে না, এটাই বোঝাতে চাই আমরা। সুতরাং আমরা বলবো নো ট্রিটমেন্ট উইল ডু এনিথিং বেটার। কাজ না করলে তোমার চলবে কি করে? তার মানে এই চলার জন্য আমরা কী বলতে চাইছি? কাজ না করে তোমার চলবে কী করে, তুমি বাঁচবে কী করে? এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সারভাইভ। তাহলে কি বলবো? হাউ উইল ইউ সারভাইভ? হাউ উইল ইউ সারভাইভ if you don't work? বুঝা গেল? হাউ উইল ইউ সার্ভাইভ ইফ ইউ ডোন্ট ওয়ার্ক। তাহলে এখানে আমরা দেখলাম চলা নিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স কীভাবে করা যেতে পারে সেটা দেখলাম। আরও কতগুলো সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমাদের পরের সেন্টেন্সগুলো আমাদের শিখে নেওয়া প্রয়োজন।